ওই মুহূর্তে বন্ধু শিবলি যখন এমন ভাবে পাথর দিয়ে এমন ভাবে ঢিল মারলেন, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে সহে না। ঠিক না বলো? আরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। বন্ধুরে আমার, ও আমার চন্দুরার বাবারা, বন্ধু শিবলি যখন বন্ধুরে পাথর দিয়ে আঘাত করছে না, বন্ধুরে যখন এমন ভাবে ফুল দিয়ে আঘাত করছে, বন্ধু সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায়া কান্দা দিয়ে যায়। এবার মানসুর আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে তারা জানে আমারে বুঝে না, তারা যেন আমার না বুঝে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছে, কিন্তু আমার মনে কোনো কষ্ট লাগে না। তারা জানে না বুঝাও আমার পেট দিয়ে আঘাত করছে, আমার কষ্ট লাগে নাই। তারা আমার পেট দিয়ে আঘাত করছে, কষ্ট লাগে নাই। তারা আমার ঢিল মারছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি কেমনে বুঝাও, তুমি আমার চিন্নাও, তুমি কেমনে আমারে ঢিল মারলাও? তুমি তো আমার পাথর দিয়ে যেন ঢিল মারো নাই, তুমি যেন আমারে ফুল দিয়া ঢিল মারো নাই, তুমি যেন আমার পাথর দিয়ে আমার শরীরে আঘাত করেছো। আল্লাহু আকবার বলো। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাউন্ড একটু দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এটাই বুঝুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما
أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده জবান খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার আরো উঁচু আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ প্রাণ জলবাসাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آله سيدنا বাতি চাহারা মাটির গড়ে সাদের দেহ থাকবে পরে সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে কিছু রবে না বাড়ি গাড়ি বাহাদুরি পাবে বরাসল সাতরে বাড়ি গাড়ি বাহাদুরি পাবে বরাসল সাতরে মরুন মানে না রে মরুন মানে না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জু বাবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا جر لا إله
নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, বাইরে নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর দুরুদ সাইরো না, বাইরে নবীর দুরুদ, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। আমরা মনের বেদনা মৌলা বুঝাইলে কেউ বুঝে না, মৌলা আমরার মনের বেদনা আই হাই বুঝাইলে কেউ বুঝে না, আই গো শুনাইলে কেউ শুনে না, বাইরে শুনাইলে কেউ শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার চান্দুরাহার বাবারা গভীর মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে নিয়ে জিকির করতে চাই। আমরা সবাই জিকির করতে চাই কি চাই না? আর আওয়াজ করে কন্যা জিকির করতে চাই কি চাই না? জিকির এমন ভাবে করতে হবে যেই জিকির করলে যেন মানুষ বলে পাগল হয়ে গেছে, এমন জিকির করা লাগবে যেই জিকির করলে দূর থেকে মানুষ দেখে যেন বলে ওই লোকটা কি পাগল হয়ে গেছে কিনা। এমন ভাবে জিকির করতে হবে যেই জিকির দেখলে মানুষ যাতে বলে লোকটা পাগল হয়ে গেছে। এমন ভাবে জিকির করতে হবে যেই জিকিরে আপনি পানা হইয়া যাইতে হবে, যেই জিকির করলে গো আমার আল্লাহকে পাওয়া যাবে, যেই জিকির করলে আমার মাওলার সঙ্গে কালেকশন লাগানো যাবে, ওই জিকির আমরা করতে চাই কি চাই না? এই জন্য এমন পাগল হওয়া লাগবে, আল্লাহর প্রেমে এমন পাগল হওয়া লাগবে যেমন ভাবে পাগল হয়ে গেছিল হযরত মানসুর হাল্লাজ। এই মানসুর হাল্লাজ এমন পাগল হয়ে গেছে, এমন ভাবে আল্লাহর সঙ্গে কালেকশন লাগাইয়া দিছে। কালেকশন লাগাইতে লাগাইতে আমার আল্লাহর সাথে এমন পীড়িত কইরা ফালাইছে। যাই মানসুর হাল্লাজ একদিন হঠাৎ করে মুখ দিয়া বললেন আনাল হক, অর্থাৎ আমি আল্লাহ। যেই মাত্র মানসুর হাল্লাজ মুখ দিয়া বলল আমি আল্লাহ হয়ে গেছি, মানসুর হাল্লাজ যেই মাত্র বললেন আমি তো আল্লাহ, অর্থাৎ আনাল হক এর অর্থ হলো আমি তো আল্লাহ। মানসুর হাল্লাজ যেমন এমন ভাবে মুখ দিয়া বাহির করেছে, আনাল হক যেই মাত্র মুখ দিয়া বাহির কইরা দিছে। মানসুর হাল্লাজ তো এমনিতে পাগল হয় না, এমনিতে মুখ দিয়া বাহির করে না, মানসুর হাল্লাজ এমন পাগল হয়ে গেছে সেই পাগল হওয়ার কারণে মানসুর হাল্লাজের মুখ দিয়ে আনাল হক বাহির হয়ে গেছে। কারণ মানসুর হাল্লাজের কালেকশন এমন কালেকশন ছিল, যেই কালেকশন আমার মাওলার সঙ্গে ছিল। আমার মাওলার সঙ্গে কালেকশন আছে বিদায় প্রেমে মগ্ন হইয়া কোন দিক দিয়ে আনাল হক মহিলা বলাই যায় মানসুর হাল্লাজ নিজেও বলতে পারে না। বন্ধু রে আমার ও চান্দুরার বাবারা, এবার মানসুর হাল্লাজ যেই মাত্র মুখ দিয়ে বলছেন আমি ওই তো খোদা, আমি ওই তো আল্লাহ। যেই মাত্র মানসুর হাল্লাজ এমন ভাবে যেই মাত্র বললেন, ওই মুহূর্তে সমাজের মানুষেরা ডাক দেয়া কয়, সমাজের মাওলানারা ডাক দেয়া বলে, সমাজের মুফতিরা ডাক দেয়া বলতেছে মানসুর হাল্লাজ কি এমন কথা বলেছে। মানসুর হাল্লাজ তো প্রকাশ্যে মুশরিকগিরি করেছে, মানসুর হাল্লাজ
প্রকাশ্যে শিরকি করেছেন। এই কথা শুনিয়া এবার সমাজের মানুষ মানসুর হাল্লাজকে ফতোয়া দিল। মানসুর হাল্লাজ কাফের হয়ে গেছে, মানসুর হাল্লাজকে সমাজ থেকে বাহির করে দেওয়া লাগবে। এই মানসুর হাল্লাজকে সবাই এমন ভাবে ইসলাম মোতাবেক তাকে ধর্রা মারতে হবে, তাকে শাস্তি দিতে হবে। কারণ আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যায় না রে আমার চান্দুরার বাবারা। আল্লাহর সঙ্গে কাউরে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যাকে শরীক করবেন না কেন, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে শিরকি গুনাহ করবে। এই জন্য মানসুর হাল্লাজ যেই মাত্র বললেন আনাল হক, যেই মাত্র মুখ দিয়ে বাহির হইল, ওই মুহূর্তে এবার সমাজের মুফতিরা ডাক দিয়ে বলতেছে, ও এলাকাবাসী, ও এলাকাবাসীরা, মানসুর হাল্লাজ তো প্রকাশ্যে শিরকি করেছে, মানসুর হাল্লাজ প্রকাশ্যে এমন ভাবে গুনাহ করেছে, মানসুর হাল্লাজ এর শাস্তি পাওয়াই লাগবে। এরপরে সমাজের মুফতিরা যখন বলল, ওই মুহূর্তে এবার তারে দোনা মারার জন্য সমাজের মানুষ এমন ভাবে একত্রিত হইয়া মানসুর হাল্লাজকে বেঁধে ফেললেন। কই মানসুর, ও মানসুর রে, তুমি কি এমন কথা বলেছো? তুমি প্রকাশ্যে শিরকি করেছো, ইসলাম মোতাবেক তোমাকে শাস্তি দেওয়া হবে। যেই মাত্র এই কথা বললেন, ওই মুহূর্তে মানসুর হাল্লাজকে সবাই ধরে নিলেন। দইরা এমন ভাবে মানসুর হাল্লাজকে বাঁধলো রে বাবা, মানসুর হাল্লাজকে এমন ভাবে গাছের সঙ্গে বাঁধিয়া মানসুর হাল্লাজকে এমন ভাবে শাস্তি দিতে লাগলেন। একটা লোককে বাড়া করেছে, একজন লোককে এমন ভাবে বাড়া করেছেন, ডাক দিয়ে বলে, ও লোক, তোমারে আমরা বাড়া করলাম, তুমি মানসুর হাল্লাজকে চাবুক দিয়া মারবা, মানসুর হাল্লাজকে শুধু চাবুক দিয়া মারবা, তোমার শুধু এই জন্যই রেখেছি। এবার বলেছি ঠিক আছে, আমি তো শুধু মানসুরকে মারবো, শুধু মারবো না, মানসুরকে 100টা বেতের বাড়ি দেওয়া লাগবে। যেই মাত্র এমন ভাবে কথাগুলা বললেন, ওই লোকটা ডাক দেখ, ওই ঠিক আছে, যেহেতু আমাকে রাখেছেন আপনারা, তাহলে আমি তার 100টা বেতের বাড়ি দিব। মানসুর হাল্লাজকে এমন ভাবে গাছে বাঁধলো, বাইদা ডাক দেখো, মানসুর এখনো ভালো আছে রে মানসুর হাল্লাজ, তুমি এই কথা তো বা কাইটা নাও। মানসুর হাল্লাজ বলে, ও সমাজের মানুষ, আমারে মারতে পারবা, আমারে কাটতে পারবা, এরপরে আমি নাম বলবো না। এবার হঠাৎ করে মানসুর হাল্লাজকে এমন ভাবে বাঁধলেন, বাইদা মানসুর হাল্লাজকে যেই মাত্র ধরলেন, দইরা এমন ভাবে যে লোকটারে মানসুর হাল্লাজরে মারার জন্য বাড়া করেছিল, এমন ভাবে একটা বেত নিয়ে মানসুর হাল্লাজের কাছে যেই মাত্র লোকটা এমন ভাবে চয়ে লাগেছে, এরপরে লোকটা মানসুর হাল্লাজকে মারতেছে। মানসুর হাল্লাজ শুধু মুখ দিয়ে হাসে, জবানটা খুলে কি বলা যাবে না, আল্লাহু আকবার। মানসুর হাল্লাজ যখন এমন ভাবে বেতের বাড়ি দেয়, মানসুর হাল্লাজ এমন ভাবে হাসে, এবার মানুষেরা ডাক নিয়ে বলতেছি, মানসুর হাল্লাজকে আমরা এমন ভাবে মারতেছি, মানসুর হাল্লাজকে এমন ভাবে হাসতেছে, বন্ধুরে আমার, ও চান্দুরার বাবারা। এবার মানসুর হাল্লাজ এমন ভাবে হাসতেছে, এই লোকটা আবার এমন ভাবে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মানসুর হাল্লাজ এমন ভাবে হাসে, বাড়ি দিলে বাড়ির সঙ্গে ফাঁক আওয়াজ হওয়ার কথা, বাড়ির সঙ্গেও বইলা ওঠে আনাল হক, বেতের বাড়িও বলে আনাল হক। মানুষ কই কি হয়ে গেল, কি কাহিনী হইতেছে? মানসুর হাল্লাজকে মারার জন্য লোকটাকে বেত দিলাম, লোকটাকে মারার জন্য, কিন্তু এমন ভাবে মারতেছে, মারার পরও মানসুর হাল্লাজের বেতের সঙ্গে যেই বেতের আওয়াজ হইব ফাতফুত, এই বেতের সঙ্গে আওয়াজ আসতেছে আনাল হোক। এর কাহিনী তো আর বুঝতে পারলাম না। আবার একদিক দিয়ে মানসুর হাল্লাজও হাসতেছে, এমন ভাবে মানসুর হাল্লাজ মুস্কি মুস্কি আসে রে বাবা। সমাজের মানুষ
মানুষ ডাক দিয়া কই কি এমন মুসিবতে পড়লাম। মানচুর হাল্লাসকে বাড়ি দেয়, মানচুর হাল্লাস হাসে। মানচুর হাল্লাসকে বাড়ি দিলে মানচুর হাল্লাস হাসে। এর কাহিনী তো বুঝলাম না, মানচুর তুমি কেন হাসতেছো? মানচুর হাল্লাস ডাক দিয়ে বলে আমি তো আর তোমাদের গোলামি করি না, আমি এমন একজনের গোলামি করি যিনি হলো আমার আল্লাহ। জবান করে কন্যা সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। কথা কোন ঠিক না বেটি? জানি দয়ালের দয়ার অভাব নাই। ওহো মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা, অহঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই। কন্যা মুর্শিদ জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়া মায়া নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ওহো মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মানসুর হাল্লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে মুস্কি মুস্কি আসতেছেন, আর ওই দিক দিয়া লোকটা এমন ভাবে বেত দিয়া বাড়ি দেয়। বেতের বাড়ির সঙ্গে কয় আনাল্লাহ। সমাজের মানুষ বলে কি হয়ে গেল? মানচুর হাল্লাসকে মারে বাড়িতে ব্যথা পাওয়ার জন্য, কিন্তু এই মানচুর হাল্লাস কেন কালি আসে? এবার সমাজের মানুষ ডাক দিয়া কয় তারে এখন আর বাড়ি দেওয়া যাইব না, একটা কাজ করে সবাই মিলাও। ওই কি কাজ করবা? কই আমরা সবাই মিলা তারে ঢিল মারিব, চলো না। এবার সবাই মিলা এমন ভাবে ঢিল মারতেছে, এমন বড় বড় পাথর নিয়ে মানসুর হাল্লাস এমন ভাবে ঢিল মারে, মানসুর হাল্লাসের শরীরের মধ্যে আইসা লাগে। শরীরের মধ্যে আইসা লাগলো মানসুর হাল্লাস শুধু কালে আসে। মানসুর হাল্লাস যত আঘাত করে আর ততই কালি। মানসুর হাল্লাস বলে আনাল হও, মানসুর হাল্লাস বলে শুধু আনাল হও, মানসুর হাল্লাস শুধু বলে আনাল হও। বন্ধুরে ও চান্দুরার বাসিরা, এবার মানসুর হাল্লাস যখন কালি আসে, দিল মারলে মানুষ ব্যথা পাওয়ার কথা। এরপরে মানুষ কালি শুধু কালি ডিল মারলে মানুষ ব্যথা পাওয়ার কথা। এখন ঠিক আছে, ডিল মারলে মানুষ ব্যথা পাওয়ার কথা। হ্যাঁ, ডিল মারলে মানুষকে ডিল মারলে মানুষ ব্যথা পাওয়ার কথা, ঠিক না বলো? কিন্তু মানসুর হাল্লাসকে যখন ডিল মারে, মানসুর হাল্লাস কালি চোখ দিয়া কালি হাসে। সুবহানাল্লাহ। না, মানসুর হাল্লাসকে ডিল মারলে মানসুর হাল্লাস কোনি চোখ দিয়া খালি মুখ দিয়া খালি হাসতেছে। বাবার ও আমার বাবার রাম। এবার মানসুর হাল্লাস যেই মাত্র এমন ভাবে হাসতেছে, এরপরে মানসুর হাল্লাসকে যখন হাসে, মানসুর হাল্লাস এমন ভাবে ডিল মারলো, এরপরে মানসুর হাল্লাসের কোনো কাজ হয় না। এরপরে সমাজের মানুষ ডাক দিয়া বলে মানসুর হাল্লাস কেমন ভাবে দিলে কাজ হবে না, মানসুর হাল্লাসের বন্ধুকে নিয়ে আসো। কারণ আপন মানুষরে দিয়া ডিল মারলে হইতে পারে, আপন মানুষ দিয়া ডিল মারলে মানসুর হাল্লাস ব্যথা পাইতে পারে। এরপর মানসুর হাল্লাসের বন্ধু যাহার নাম হলো শিবলি, এই বন্ধু শিবলির নিয়ে আসলেন। যেই মাত্র বন্ধু শিবলিরে এমন ভাবে নিয়ে আসছেন, এবার ডাক দিয়া কই শিবলি, ও শিবলি রে
তোমার বন্ধু মানসুর হাল্লাজ প্রকাশ্যে শিরকি করেছে, প্রকাশ্যে এমন ভাবে আনাল হক বলেছে, আমরা তারে দুর্রা মারতেছি, এরপরে সে শুধু চোখে চমক দিয়া খালি আসতেছে। আমরা তারে কি করছি জানুনি, আমরা তারে বেদ দিয়ে বাড়ি দেয়, এরপরে মনসুর হাল্লাজ শুধু খালি আসতেছে। এখন একটা কাজ করব, ওই কি কাজ করবেন? বলতেছি তুমি এখন তোমার বন্ধুর ডিল মারবা। সুবহানাল্লাহ। সাউন্ড করে না মনসুর হাল্লাজ বলে, সাউন্ড একটু বাড়াই দেন, নাইলে তাল হইতাছে না। মনসুর হাল্লাজের বন্ধুরে আনছে, এখন সমাজের মানুষ কই বন্ধুরে দিয়া বন্ধুরে পাথরে আঘাত দেওয়ামু। আল্লাহু আকবার বলে। এরপরে বন্ধুরে আনলেন, এবার বন্ধু এমন ভাবে পাথর দিয়া ডিল দেই নাই, বন্ধু বেদ দিয়াও এমন ভাবে বন্ধু বাড়ি দেই নাই। বন্ধু একটা ফুল নিছে রে আমার চান্দুরার বাবারা, বন্ধু এমন ভাবে একটা সুন্দর কইরা ফুল নিল, ফুল নিয়ে এমন ভাবে বন্ধুর গায়ে এমন ভাবে ডিল মারছে, যেই মাত্র মনসুর হাল্লাজ মুখ দিয়ে আসতেছে, হাজার হাজার পাথরের আঘাত খায়। এরপরে মনসুর হাল্লাজ কাঁদে না, এরপরে মনসুর হাল্লাজ শুধু বলে আনাল হক আনাল হক। এরপরে মনসুর হাল্লাজের মুখ দিয়ে হাসি আসতেছে। ওই মুহূর্তে বন্ধু শিবলি যখন এমন ভাবে পাথর দিয়ে এমন ভাবে ডিল মারলেন, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে সহে না, ঠিক না বলো? আরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। বন্ধুরে আমার চন্দুরার বাবারা, বন্ধু শিবলি যখন বন্ধুরে পাথর দিয়ে আঘাত করছে না, বন্ধুরে যখন এমন ভাবে ফুল দিয়ে আঘাত করছে, বন্ধু সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায়া কান্দা দিয়ে এবার মনসুর হাল্লাজ ডাক দিয়া বলে, বন্ধুরে তারা জানে আমারে বুঝে না, তারা যেন আমার না বুঝে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করছে, কিন্তু আমার মনে কোনো কষ্ট লাগে না। তারা জানে না বুঝাও আমার বেদ দিয়ে আঘাত করছে, আমার কষ্ট লাগে নাই। তারা আমার বেদ দিয়ে আঘাত করছে, কষ্ট লাগে নাই। তারা আমার ডিল মারছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার বন্ধু, তুমি কেমনে বুঝাও, তুমি আমার চিন্নাও, তুমি কেমনে আমারে ডিল মারলাও? তুমি তো আমার পাথর দিয়ে যেন ডিল মারো নাই, তুমি যেন আমারে ফুল দিয়ে ডিল মারো নাই, তুমি যেন আমার পাথর দিয়ে আমার শরীরে আঘাত করেছো। আল্লাহু আকবার বলো। কি মধুর ভালোবাসা। মনসুর হাল্লাজ বলে, এরা জানে আমারে বুঝে নাই, এরা জানে আমারে বুঝে নাই, না বুঝে আমারে ঢিল মারছে, পাথর দিয়ে ঢিল মারছে, কিন্তু আমার কষ্ট লাগে নাই। আমারে তারা বেদ দিয়ে আঘাত করছে, আমার কষ্ট লাগে নাই। এরপর আমি শুধু খালি মুখ দিয়ে হেসেছি। কিন্তু তুমি বন্ধু যখন আমারে ফুল দিয়ে আঘাত করছো, তুমি যেন আমাকে ফুল দিয়ে আঘাত করো নাই, তুমি যেন আমাকে পাথর দিয়ে আঘাত করেছো। আল্লাহু আকবার বলো। এই জন্যই বলেছিলাম, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ যখন দুঃখ দেয় তখন আর বুকটার ভিতরে জায়গা হয় না দুঃখের কথা, কোন ঠিক না বল। গভীর মনোযোগ দিবেন। এই 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 কথা বলে ওই বারো যাও, এনে যাও, তোমরা এনো মাহফিলটা কথা বলতে শিখে রে, ওইলে বউ নাইলে তারপর যাও গিয়া করো, যাও, মাহফিলের সৌন্দর্য নষ্ট করো না, তোমরা কথা বলো না। হ্যাঁ জোরে সরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ বলো আসমান বলে জমিন বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলছিলাম মনসুর হান্নাসের কথা, মনে আসেনি বাজার? মনসুর হান্নাস যেই মাত্র এমন ভাবে বন্ধু শিবলি যখন এমন ভাবে আঘাত করছে, ডাক দিয়া কই বন্ধুরে 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 ও বন্ধু, তারা জানো আমারে না বুঝা পাথর দিয়ে আঘাত করছে, আমার মনে কোনো দুঃখ লাগে না, আমি আনাল হক বলার কারণে তারা আমারে বেদ দিয়ে আঘাত করছে, এরপর আমারও দুঃখ লাগে না। কিন্তু তুমি বন্ধু তো আমার সঙ্গে থেকেছো, আমার সঙ্গে দিনের পরে দিন কাটাইছো, আমার সঙ্গে রাত যাপন করছো, কিন্তু তুমি তো জানো আমি কেমন ছিলাম, তুমি তো জানো আমি দেখতে কেমন ছিলাম, আমি কার জন্য পাগল ছিলাম, এরপরে তুমি বুঝা কেন আমার দিল মারলাও, তুমি যে ফুল দিয়ে আঘাত করছো আমার কাছে মনে হয়েছে তুমি যেন ফুল দিয়ে আঘাত করো নাই, তুমি আমার পাথর দিয়ে আঘাত করেছো।